আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে উপস্থিত হয়েছি বিহার পেটশিলা 700 ওপরে, অনেকটা ওপরে একটা পাহাড়ের চূড়ায়। আপনারা জানেন পেটশিলার কথা। আর এখানে আছে ডক্টর অভয়ার একটা ছবি এবং সেখানে মালা চড়ানো আছে। আর এই হচ্ছে পেটশিলা। এখানে অপমৃত্যু হলে তাদের আত্মার শান্তি এবং মুক্তি দেওয়ার জন্য এখানে আসা হয়। আপনাদের এই এত সুন্দর এবং একটা বাবা এখানে এত আস্তরণ পড়ে গেছে, এরকম মোটা ছাতুর আস্তরণ পড়ে গেছে। এই যে দেখো ছাতুর আস্তরণ। আমি আরেকবার হাতটা ঢুকিয়ে একটুখানি চেক করি কি আছে ভেতরে। তবে একটা কথা বলে নিই আমার দর্শকদের জন্য, এর ভেতরে হাত দিয়ে আগে পিণ্ড দেওয়া হতো এবং সেই এখান থেকে হাত বেরিয়ে আসতো। যে বিদেহী আত্মার জন্য পিণ্ডি দেওয়া হচ্ছে, সে হাত এখান থেকে বেরিয়ে আসতো এবং সেই পিণ্ড কিন্তু সে নিজে হাতে নিত এবং এর ভেতরে আবার অদৃশ্য হয়ে যেত। এটা কিন্তু সেই পেটশিলা, সারা ভারত শুধু নয় সারা পৃথিবী জুড়ে যার নাম আছে। এই হচ্ছে সেই পেটশিলা। এখানে মানুষ সূর্যাস্তের পরে আসে না, ভয় পায় এবং আসবার কোনো অনুমতি নেই। আমি সারা রাতের জন্য এই পেটশিলাটাই কিন্তু আজকে অনুমতি করিয়েছি শুধুমাত্র ডক্টর অভয়ের জন্য। তো এই ফাটলের গল্পটা কিন্তু আপনাদেরকে শেয়ার করলাম। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আমি এগুলো হচ্ছে ছাতু পিণ্ডতে এইসব দেওয়া হয়। সেই ছাতুর অংশ আমার গায়ে লেগে যাচ্ছে। ভয়ঙ্কর জায়গা, কিন্তু হয়তো খুব ইজিভাবে আপনাদের সঙ্গে আমি কথা বলছি, কিন্তু এখানে একটা আসবার পর থেকে এমন দুর্যোগ, এমন তাণ্ডব চলছে যে ফ্রিকোয়েন্সিতে, তরঙ্গতে কিছু সমস্যা হচ্ছে, অনেকে ঢুকে পড়ছে এবং তারা প্রত্যেকে কিন্তু তাদের মত ব্যক্ত করবার জন্য যেন একটা হুটোপাটা, কোনো একটা সভা মিছিল হলে পরে বক্তব্য রাখার জন্য দেখেন না সবাই আগে বলতে চায়, ঠিক সেরকম একটা পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে। কিন্তু আপনাদের এটাই বলবার যে আমি কিন্তু অভয়ার বিদেহী আত্মার মুক্তি কিংবা শান্তির জন্য আসেনি। খুব ঝড় হচ্ছে, তুমি দেখো একটু আমার দর্শকদের দেখাও কি সাংঘাতিক। আমি এতক্ষণ ভালো ছিল ওয়েদার, আমি যেই ওপরে এসেছি সঙ্গে সঙ্গে এরকম শুরু হয়ে গেছে। মানে একটা খুব খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি। কিন্তু দেখছেন চতুর্দিকে কীভাবে গাছ আন্দোলন ওপরে একটা ঝটকা মারছে। এখানে এই যে যারা অপঘাতে মৃত্যু হয়, অকাল মৃত্যু হয়, তাদের পোশাক এখানে বেঁধে দেওয়া হয় এবং অটোমেটিকলি সেই পোশাকগুলো একসময় খুলে বেরিয়ে চলে যায়, উড়ে চলে যায়, বাতাসে ভেসে চলে যায়, কাউকে খুলতে হয় না। এটার ইতিহাস হচ্ছে, সেটা আপনাদের জানালাম। আপনাদের কৌতূহল হচ্ছে যে আমি এখানে কি ডক্টর অভয়ার বিদেহী আত্মার মুক্তি বা শান্তি কামনা এসেছি, মার্জনা করবেন, আমি সেজন্য আসিনি। আমি এমন কিছু জায়গায় যাচ্ছি বা আমি উপস্থিত হচ্ছি যে জায়গায় কিছু কাজ করলে ডক্টর অভয়ার বিদেহী আত্মা অত্যন্ত ভীষণ রকম প্রকট হতে পারে এবং আমি এটাই চাইছি যে তিনি নিজে হাতে অপরাধীদের গুণে গুণে খুঁজে খুঁজে শাস্তি দিতে পারেন। এটাই আমার একমাত্র উদ্দেশ্য। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে, আচ্ছা এখানে একটু প্রকাশ করবো, আমি এদিকেই কথাটা বলি, আমার দর্শকরা পেটশিলাটা দেখতে পাবে। এই হচ্ছে পেটশিলা, আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার বক্তব্য হচ্ছে এটাই যে আপনারা আন্দোলন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আপনারা আন্দোলন করছেন, আর এটা আমার হয়তো কন্টেন্ট, কিন্তু জেনে রাখবেন আমার প্রতিবাদের ভাষা এটাই আমার প্রতিবাদের ভাষা। এবং শুধু তাই না, আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখুন আমি দৌড়ে বেড়াচ্ছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যারা আমার ভিডিও দেখছেন নিয়মিত বুঝতে পারছেন। আমি প্রতিটি রাত এক একটা টাউনের ওপরে ঘুরছি এবং সেই টাউনগুলো যেখানে বিদেহী আত্মাদের প্রকট করে তোলা যায়, আমি এখানে এসেছি সেই কারণেই। কিন্তু আমি চাইছি, জানি না আইন কোথায় দাঁড়াবে, আইনের সমস্ত কিন্তু উধাও হয়ে গেছে। পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট সব কিন্তু উল্টো পাল্টা হয়ে গেছে। সেখান থেকে কতটুকু তথ্য প্রমাণ পাওয়া যাবে আমি জানি না। আমার অনেকে বলেছে, কেউ কেউ আমাকে বলেছে যে আপনি কি বাড়ির ভাত খাবেন না, মানে বেঙ্গলের ভাত কি খাবেন না? আমি সারা ইন্ডিয়ার ভাত খেয়ে বেড়াই বাবু, আজ অনেক দিন ধরে সারা ইন্ডিয়ার ভাত খাই, শুধু বাংলা নয়। বাংলা তো আমার মাতৃভূমি, আমার জন্ম বাংলাতে, কিন্তু আমি সারা ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছি। অতএব বাংলাতে গিয়ে কি আমার ভাত খেয়ে বেঁচে থাকতে হবে এমন কোনো কথা নেই বা দিব্যি নেই। আমি আর ডক্টর অভয়ার প্রকট হওয়ার জন্য আমি এসছি অনেকক্ষণ, অনেক গভীর রাত হয়ে গেছে, ওয়েদার খুব খারাপ। একটু দেখাও আমার দর্শকদের যে কি ভয়ঙ্করভাবে চতুর্দিক আন্দোলিত হচ্ছে, কি ভয়ঙ্করভাবে এখানে গাছপালাগুলো আছড়ে পড়ছে। দেখলেই
আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং বাইরে খুব বৃষ্টি পড়ছে, একটা কি লাইটের ব্যবস্থা করতে হবে? একটা লাইট লাগবে কি মনে হচ্ছে সত্যি? না স্যার। আমি যন্ত্রটা অন করেছি এবং আমি কথা বলার চেষ্টা করবো। ডক্টর ভাইয়া সাড়া দেবেন, আপনি কে এসছেন?